2024 সালে জব ভিসায় মানে ওয়ার্ক পারমিট ভিসায় যারা হচ্ছে ইটালিতে সেটেল হতে চাচ্ছেন, এই ভিডিওটা তাদের জন্য। খুব সহজে নিজে নিজে আবেদন করে কিভাবে সম্পূর্ণ আবেদনটা প্রসেসিং করে আপনি হচ্ছে ইটালিতে গিয়ে সেটেল হতে পারেন, ওইখানে গিয়ে কাজ করবেন, কিভাবে সেটেল হবেন, সবগুলো ইনফরমেশনই আমি এই সম্পূর্ণ ভিডিওটাতে দেওয়ার চেষ্টা করব। জব ভ্যাকেন্সি বাংলাদেশে আমরা হচ্ছে মানুষকে হেল্প করার জন্য বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসি। তো অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন। এখানে হচ্ছে আমি সবগুলো বিষয় আপনাদেরকে এক্সপ্লেন করব। বর্তমানে হচ্ছে আমি এই ভিডিওতে যেই জিনিসগুলো হচ্ছে আপনাদের এক্সপ্লেন করব সেটা একটু আগেই বলে দেই, যে আপনি কোথায় আবেদন করবেন, ঠিক আছে, কিভাবে আপনি নিজে নিজেই একদম ফ্রিতে এই ভিসাটা করতে পারেন, ঠিক আছে, সেই প্রসেসিংটা আমি দেখাবো। আপনি হচ্ছে কোথায় হচ্ছে আবেদনটা করবেন, তারপর আবেদন করার জন্য হচ্ছে করার পরে আপনার ভিসাটা পেতে হচ্ছে কতটুক সময় লাগবে, তারপর হচ্ছে কতটুক টাকা হচ্ছে আপনার লাগবে, পাশাপাশি আপনি আবেদনটা কিভাবে করবেন আর কি কি ডকুমেন্টস আপনার লাগবে, এই 5টা পয়েন্ট নিয়ে আমি হচ্ছে এই ভিডিওটাতে কথা বলবো। তো অবশ্যই হচ্ছে আমার ভিডিওটা একটু সম্পূর্ণ দেখবেন। তো সর্বপ্রথম বলে নেই, গুগলে যদি আপনি সার্চ করেন যে ইটালিতে 2024 সালে কতজন লেবার হচ্ছে তারা নিবে, তো তাদের দেশে কিন্তু লেবার সংকট বর্তমানে চলছে। বর্তমানে তারা 2024 সালে 1.5 লাখ হচ্ছে সারা বাংলাদেশে, সারা পৃথিবী থেকে কিন্তু 1.5 লাখ হচ্ছে লোক নিবে। তো এর মধ্যে আপনিও চাইলে আবেদন করতে পারেন, অ্যান্ড আপনি দালাল ছাড়া নিজে নিজেই যদি আবেদন করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 1.5 থেকে 2 লাখ টাকার মতো আপনি নিজেই সেভ করতে পারবেন। তো অবশ্যই হচ্ছে নিজে নিজে আপনি আবেদনটা করার চেষ্টা করবেন। আবেদনের প্রসেসিংটা খুবই সহজ, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখন আপনি ফার্স্টে হচ্ছে আমি আপনাদেরকে দেখাই যে এখন হচ্ছে আপনার ফার্স্টে ভেরিফাইড কোম্পানিগুলো বের করতে হবে যারা হচ্ছে 2024 সালে ইটালিতে লোক নিচ্ছে, ঠিক আছে। অবশ্যই তারা কিন্তু গভর্নমেন্ট তালিকাভুক্ত কোম্পানি হতে হবে, যাতে হচ্ছে তারা কিন্তু সেখানে আবেদন করলে আপনি কোনো রকমের প্রতারণার যাতে শিকার না হন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি দেখেন, আপনি আমার হচ্ছে এটা পেইড চ্যাট জিপিটি, ঠিক আছে। এখানে যদি আসার পরে আমি যদি এখানে সার্চ করি টপ 10 ইটালিয়ান এগ্রিকালচার কোম্পানি হু নিডস ফরেন ওয়ার্কার, ঠিক আছে, এখানে একটা টপ 10 ইটালিয়ান এগ্রিকালচার কোম্পানির কিন্তু এখানে হচ্ছে আমাকে একটা লিস্ট দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই সবগুলা কোম্পানি কিন্তু খুবই ভালো, তারা কিন্তু গভর্নমেন্ট তালিকাভুক্ত, আর তারা কিন্তু অবশ্যই আপনাদেরকে আপনি হচ্ছে একদম নিশ্চিন্তে তাদের এখানে আবেদন করতে পারেন, কোনো প্রতারণার হওয়ার এখানে সুযোগ নেই। তো আমি সার্চ করার পরে দেখেন আমাকে এখানে হচ্ছে 10টা হচ্ছে কোম্পানির নেম দেখাচ্ছে। তো সর্বপ্রথম আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়্যার টু অ্যাপ্লাই, মানে কোথায় অ্যাপ্লাই করব। তো এই 10টা কোম্পানিতেই হচ্ছে আমরা বর্তমানে কিভাবে আপনি আবেদন করবেন সেটাই আমরা হচ্ছে দেখাচ্ছি, ম্যাক্সিমাম লোক তারা নিবে। তো সর্বপ্রথম আমি যখন চ্যাট জিপিটিতে গিয়ে সার্চ করেছি টপ 10 ইটালিয়ান এগ্রিকালচার কোম্পানি হু নিডস ফরেন ওয়ার্কার, তো এখানে 10টা কোম্পানির লিস্ট আমাকে দিয়েছে। আপনাদের সুবিধার্থে কিন্তু আমি এই সবগুলো কোম্পানির লিস্ট হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা কালেক্ট করে আপনারা আবেদন করতে পারবেন। তো সর্বপ্রথম দেখুন এইখানে একটা কোম্পানির নাম দেওয়া আছে, এখানে আরও একটা কোম্পানির নাম দেওয়া আছে। তো আমি হচ্ছে আপনাদের একটু দেখাচ্ছি যে এখানে আমি ধরেন এই সেকেন্ড কোম্পানিটা চুজ করব, ঠিক আছে, যে আবেদন করার জন্য। সর্বপ্রথম আমার কি করতে হবে, যে এখানে আমি হচ্ছে কোম্পানির নামটা কপি করে নিব, নেওয়ার পরে হচ্ছে আমি গুগলে যাব। গুগলে যাওয়ার পরে হচ্ছে আপনি এখানে গিয়ে জাস্ট সিম্পলি একটা সার্চ করবেন কোম্পানির নামটা দিয়ে, এখানে হচ্ছে ওই কোম্পানিটার অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু আপনার সামনে খুবই সহজে চলে আসবে। তো এখান থেকে আপনি হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কি করবেন, যে এখান থেকে সিম্পলি লেখাগুলো হয়তো বা ইটালিয়ান ভাষায় আসবে, আপনি হচ্ছে সিম্পলি এখানে ইংলিশে ক্লিক করে সম্পূর্ণ লেখাগুলো কিন্তু হচ্ছে ইংলিশে ট্রান্সলেট করে নেবেন এই পেজটাকে। তো করার পরে দেখেন এখন কিন্তু ইংলিশে আমাদের সব কিছু শো করছে এই ওয়েবসাইটটা। তারপরে হচ্ছে আপনার এখানে গিয়ে কন্ট্যাক্টসে যেতে হবে। কন্ট্যাক্টসে গিয়ে আপনি হচ্ছে এখানে যখন ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনি একটু নিচে স্ক্রল করার পরেই দেখতে পাবেন যে এখানে তারা কিন্তু কোম্পানির সব কিছু দিয়ে দিয়েছে, ঠিক আছে। আরেকটা কথা বলে নেই যে আপনাকে কিন্তু অতি দ্রুতই আবেদন করতে হবে। বর্তমানে কিন্তু এখন যদি আপনি 5 থেকে 6 দিনের মধ্যে আবেদনটা করেন তাহলে কিন্তু আপনার এখানে ওনাদের হচ্ছে আপনার ওইখানে জব ভিসাটা পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি, ঠিক আছে। তো অবশ্যই চেষ্টা করবেন এই ভিডিও পাবলিশ হওয়ার 5 থেকে 6 দিনের মধ্যেই যাতে আপনি ইটালিতে আবেদনটা করে ফেলেন। তো যেটাতে বলছিলাম, এখানে আসার পরে আপনি দেখবেন যে এখানে অনেকগুলো কিন্তু ইমেল অ্যাড্রেস রয়েছে আমাদের, ঠিক আছে। ওনারা কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করার সুবিধার্থে তাদের সবগুলো ইমেল অ্যাড্রেস কিন্তু দেখেন এখানে হচ্ছে দিয়ে দিয়েছে। এখানে আপনি ডিরেক্টরের হচ্ছে ইমেল অ্যাড্রেস পাবেন, পাশাপাশি হচ্ছে আপনি প্রেসিডেন্ট আরও অন্যান্য পাবেন। আমাদের দরকার হলো হিউম্যান রিসোর্স মানে এইচআর, যারা হচ্ছে আমাদের কিন্তু হায়ার করছে। আপনি যদি হচ্ছে এইচআরের ইমেল না পান, সিম্পলি যে কোনো একটা ইমেলেই কিন্তু আবেদন করলেই হবে। আপনি সেখানে দেখবেন যে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি হিউম্যান রিসোর্স মানে এইচআর, যিনি হচ্ছে হায়ার করে কোম্পানিতে, তার ইমেলটা কিন্তু আমি হচ্ছে এখানে পেয়ে গিয়েছি। তো সাথে সাথে হচ্ছে আমি এই ইমেলটা কিন্তু এখানে সাথে সাথে কপি করে নিব। কপি করার পরে আপনি হচ্ছে এখানে আসবেন, এখানে আসার পরে হচ্ছে আপনাকে হচ্ছে ইমেল করতে হবে। সর্বপ্রথম
এখন ইমেলটা আপনি কিভাবে করবেন আমিও সেটা দেখাচ্ছি আপনাকে। এখানে আসার পরে ইমেলটা হচ্ছে আপনি একটা কম্পোজে ক্লিক করবেন। কম্পোজে ক্লিক করার পরে টুতে হচ্ছে ওই ম্যানেজারের এইচআর ম্যানেজারের ইমেলটা কিন্তু আপনি এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। এখন হচ্ছে পাশাপাশি হচ্ছে কি ডকুমেন্টস আমাদের লাগবে এখন একটু বলে নেই। তো এইখানে হচ্ছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এখানে ডকুমেন্টস বলতে আমাদের একটা অফার লেটার নিয়ে আসার জন্য এখানে কিন্তু আমাদের দুইটা ডকুমেন্টস লাগবে। সেটা হচ্ছে একটা ভ্যালিড ইন্টারন্যাশনাল রেজিউমে লাগবে, পাশাপাশি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মানের কভার লেটার লাগবে, ঠিক আছে। এই দুইটা পেপারসই হচ্ছে আপনার শুরুতে লাগবে। তো আপনি এই দুইটা পেপারস হচ্ছে কিভাবে বানাবেন, ঠিক আছে, সেটা হচ্ছে আমি ভিডিও শেষে বলে দিব। একটা রিজিউমে আর কভার লেটার কীভাবে বানাবেন সেটা হচ্ছে ভিডিওতে দেখিয়ে দিব। এখন আসা যাক মূল কথায় যে কীভাবে হচ্ছে আমরা এখানে আবেদনটা করতে পারি। তো এখানে আমি একটু দেখিয়ে দিই যে এখানে আমি কি করেছি। এখানে আমার সাবজেক্টটা দিতে হবে যে আমি কিন্তু এখানে এগ্রিকালচার বিষয়ের জন্য অ্যাপ্লাই করছি। তো ওনাদের এই কোম্পানিটাও এগ্রিকালচার রিলেটেড। তো ওইভাবে হচ্ছে আমি একটা পোস্ট লিখব যে অ্যাপ্লাইং ফর এগ্রিকালচার ভ্যাকেন্সি অন ইয়োর কোম্পানি, ঠিক আছে। এভাবে হচ্ছে আমরা সাবজেক্টটা দিয়ে দিব। এখন আপনার কি করতে হবে, এখানে হচ্ছে আপনার এখানে সব কিছু দিতে হবে। এখানে সব কিছু বলতে আমি বুঝাচ্ছি আপনার কভার লেটারটা বসাতে হবে। তো আমি কিন্তু কভার লেটারটা হচ্ছে আগেই বানিয়ে নিয়েছি। আমি হচ্ছে আপনাদের সুবিধার্থে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমার এখানে কভার লেটার আগের থেকেই বানানো আছে। দেখুন এখানে আমার হচ্ছে এই যে কভার লেটার আছে আর হচ্ছে পাশাপাশি রেজিউমেটাও আছে। এখন আমি সেখানে শুধু অ্যাটাচ করে দিব। এখন এখানে আমি শুরুতে হচ্ছে রেজিউমেটা হচ্ছে আমার এখানে আমি অ্যাড করে দিলাম। রেজিউমে কিন্তু সিভির মতোই হয়, ঠিক আছে, কিন্তু সেখানে হচ্ছে আপনার কাজের ইনফরমেশনগুলো হচ্ছে হাইলাইট করা থাকে। সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমার প্রফেশনাল রেজিউমে হচ্ছে এইটা, ঠিক আছে। এই দুইটা ডকুমেন্টই লাগবে, একটা হচ্ছে আপনার কভার লেটার আর একটা হচ্ছে সিভিটা। তো এখানে দেখেন আমার কিন্তু ইন্টারন্যাশনাল মানের একটা এখানে কভার লেটার হচ্ছে আমি আগের থেকে বানিয়ে নিয়েছি ZT.com থেকে, ঠিক আছে। সেখানে কিন্তু আপনি হচ্ছে খুবই সহজে একটা প্রফেশনাল ইন্টারন্যাশনাল মানের সিভি কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন রেজিউমে। তো এটা হচ্ছে আমি সেখান থেকে রেডি করে নিয়েছি। তো এখানে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। দেখেন আমি এখানে হচ্ছে আমি অ্যাড করে দিয়েছি রেজিউমেটা। এখন পাশাপাশি আমি এইখানে কি বসাবো, ঠিক আছে। এখানে আমি বসাবো জাস্ট হচ্ছে আমি একটা কভার লেটার তৈরি করেছি। এই কভার লেটারটা কপি করে কিন্তু আমি ওইখানে ইমেইলে বসাবো। দেখেন সিম্পলি হচ্ছে এখানে আপনি কভার লেটারটা, এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল মানের কভার লেটার, ঠিক আছে। দেখুন এখানে কিভাবে হচ্ছে আমি লিখেছি টু হায়ারিং ম্যানেজার, ঠিক আছে। ডিয়ার হায়ারিং ম্যানেজার, আই অ্যাম রিচিং আউট to my express interest in potential opportunities within your organization with a strong foundation in IT sales management, education and hands-on internship. I am well equipped to bring value contribution to your company. I am very much interested in an opportunity to work with your organization where I am confident about my skill and passion for professional growth will align well with your goals, ঠিক আছে। এখানে আমি সোজা ভাষায় এটা বোঝানোর চেষ্টা করেছি যে আমি যেই জবের জন্য হচ্ছে এখানে অ্যাপ্লাই করছি আমার সেই যোগ্যতা আছে, ঠিক আছে। এই যোগ্যতাগুলো আমার এখানে আসে। পাশাপাশি হচ্ছে আমি এখানে দেখাচ্ছি তাদের যে আমি কিন্তু খুবই ইন্টারেস্টেড তাদের সাথে কাজ করার জন্য। অ্যান্ড আমি যদি তাদের সাথে কাজ করি তাদের হচ্ছে কোম্পানিতে আমি একটা ভ্যালিউ রাখতে পারবো, ভ্যালিউ প্রোভাইড করতে পারবো। সেই জিনিসগুলোই হচ্ছে আমরা এখানে বোঝানোর চেষ্টা করেছি। তো এই জিনিসটাকে হচ্ছে সিম্পলি আমি জাস্ট একটা কপি করে নিব। দেখেন এটাকে হচ্ছে সম্পূর্ণ কিন্তু কপি করে নিতে হবে। এখন কপি করে নিয়েছি। এখন দেখেন এখানে গিয়ে বসিয়ে দিব আমরা। এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর একটু চেক করে নেবেন যে সব কিছু ঠিক আছে কিনা। এখানে কিন্তু অলরেডি বাড়তি ইনফরমেশন চলে এসেছে, এই ইনফরমেশনগুলো একটু কেটে দিবেন। দেখুন যেভাবে কভার লেটারটা ছিল ঠিক কিন্তু সেভাবেই বসাতে হবে এখানে। এই দেখেন নিচে হচ্ছে দেখবেন আপনার নামটা ঠিক আছে নাকি। হ্যাঁ এখানে হচ্ছে আমরা কভার লেটারটা বসিয়ে দিব। কভার লেটারটা বসিয়ে দিব। এখানে হচ্ছে কি দিবেন আপনি, সর্বপ্রথম হচ্ছে আপনি যার কাছে আবেদন করছেন তার ইমেলটা কিন্তু এখানে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে সাবজেক্ট দিবেন, আপনি কেন অ্যাপ্লাই করছেন, কোন ভ্যাকেন্সির জন্য আপনি অ্যাপ্লাইটা করছেন। যেখানে এখানে কিন্তু আমি লিখেই দিয়েছি অ্যাপ্লাইং ফর এগ্রিকালচার ভ্যাকেন্সি ইন ইয়োর কোম্পানি। আপনি কিন্তু যেই কাজের জন্য অ্যাপ্লাই করবেন সেইভাবেই কিন্তু হচ্ছে এগুলো কাস্টমাইজ করে আপনার নিতে হবে। যেমন এখানে যদি আপনি আইটি সেলসের ডিপার্টমেন্টে যদি অ্যাপ্লাই করতেন তাহলে আপনি কি লিখতেন, এখানে
অ্যাপ্লাইং ফর আইটি সেলস ভ্যাকেন্সি অন ইয়োর কোম্পানি, ঠিক আছে, এভাবে কিন্তু আমাদের লিখতে হবে। পাশাপাশি হচ্ছে আমাদের রেজিউমেটা আর কিন্তু কাভার লেটারটা ওইভাবেই কিন্তু ডিজাইন করে নিতে হবে। তো এখানে দেখেন আমি সব কিছু কমপ্লিট করেছি। এখানে হচ্ছে ওনার ইমেলটা দেখা যাচ্ছে, সাবজেক্ট দিয়েছি, পাশাপাশি হচ্ছে আমি কাভার লেটারটা হচ্ছে এখানে লিখে দিয়েছি, কপি করে এনে বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি আমার রেজিউমেটা এখানে অ্যাটাচ করে দিয়েছি, জাস্ট সিম্পলি এখান থেকে আপনারা সেন্ড করে দেবেন। দেখুন এখানে দেখাচ্ছে যে সেন্ড হয়ে গিয়েছে, তার মানে কিন্তু তার কাছে হচ্ছে আমাদের ইমেলটা পৌঁছে গিয়েছে। এখন আমি যদি হচ্ছে এখান থেকে উনি এখানে কাগজটা আসতে কিন্তু এখন কত সময় লাগবে সেটা একটু বলি। এখানে আমরা দেখালাম যে ওয়্যার টু অ্যাপ্লাই, মানে কোথায় আপনি অ্যাপ্লাই করবেন। তো এটা আমরা প্রথমে জানতে পেরেছি যে আমরা কিভাবে অ্যাপ্লাইটা করব। এখন কত সময় লাগবে আসলে যে ভিসাটা প্রসেসিং হতে, তারা যে একটা রিপ্লাই দিবে কতটুকু সময়ের মধ্যে তারা রিপ্লাইটা আমাদের দিতে পারে সেই জিনিসটা নিয়ে এখন একটু কথা বলি। তারা আমাদেরকে ফেব্রুয়ারি মাসের মধ্যে, মানে 2 মাসের ভিতরে কিন্তু তারা হচ্ছে আমাদেরকে রিপ্লাই দিবে, 2 থেকে 3 মাসের মধ্যে তারা আমাদেরকে এই রিপ্লাইটা দিবে। এখন রিপ্লাইটার দেওয়ার পরেই কিন্তু হচ্ছে আপনার ভিসা প্রসেসিং হতে 1 থেকে 13 মাসের মতো সময় লাগবে, ঠিক আছে, বেশি হলে হায়েস্ট গেলে এতটুকুই লাগবে। কিন্তু ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু আপনি হচ্ছে এরই মধ্যে তারা হচ্ছে আপনাকে রিপ্লাই করবে। এখন রিপ্লাই করার পরে আপনি কি করবেন, তারা হচ্ছে যদি আপনার রেজিউমে দেখে সব কিছু দেখে যদি তারা মনে করে যে না আপনি হচ্ছে কোয়ালিফাইড, তাদের মতে হচ্ছে আপনি কোয়ালিফাইড, আপনাকে হচ্ছে কাজে নেওয়া যায়, তাহলে হচ্ছে তারা হচ্ছে আপনার জন্য একটা ইন্টারভিউর ব্যবস্থা করবে গুগল মিটের মাধ্যমে। সেখানে হচ্ছে তাদের সাথে আপনি ইন্টারভিউ দিবেন, দেওয়ার পরে যদি সব কিছু ঠিক মনে হয় তাদের, তাহলে অবশ্যই তারা আপনাকে হায়ার করবে যদি আপনার স্কিলস থাকে। বর্তমানে কিন্তু তারা স্কিলের বেসিসে কিন্তু এই জবগুলো দেওয়ার চেষ্টা করছে। আর যাদের স্কিল আছে অবশ্যই কিন্তু আপনি যদি রেজিউমেতে ঠিকমতো আপনি শো করেন, অবশ্যই 100তে 100 আপনার জব হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন তারা হচ্ছে যখন আপনি সব কিছু সাবমিট করবেন, ইন্টারভিউ যখন পাস হয়ে যাবেন, ওইখান থেকে কিন্তু তারা হচ্ছে অ্যাপ্লাই করে গভর্নমেন্টের কাছ থেকে হচ্ছে একটা পারমিট নেবে, যেটার মাধ্যমে হচ্ছে তারা আপনাকে এইখানে পাঠালে আপনি ওই ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু দাঁড়ালে আপনি এখানে এমবেসিতে ভিসা পাওয়ার সম্ভাবনাটা আপনার আছে, ঠিক আছে। তো এখানে বিভিন্ন ধরনের কাগজপত্র তারা চাইতে পারে, যেমন হচ্ছে তারা এখানে পুলিশ ক্লিয়ারেন্স চাইবে, আপনার পাসপোর্ট চাইবে, আরও বিভিন্ন রকমের আলাদা আলাদা হচ্ছে রিকোয়ারমেন্ট থাকে, ওই অনুযায়ী কিন্তু তারা কাগজগুলো চাইবে, আপনাকে সাবমিট করতে বলবে। তো আপনি জাস্ট সিম্পলি হচ্ছে তাদের কাছে, এই কোম্পানিগুলোর কাছে আপনি কিন্তু সিম্পলি তাদের কাছে সাবমিট করে দিবেন সবগুলো কাগজপত্র। দেওয়ার পরে কি হবে, তারা হচ্ছে ওইখানে কাগজপত্র প্রসেসিং করে 1 মাসের মধ্যে হচ্ছে প্রসেসিংটা হয়ে যায়। তো করার পরে হচ্ছে কি হবে, তারা আপনাকে এখানে হচ্ছে একটা অফার লেটার পাঠাবে। সেই অফার লেটারটা নিয়ে হচ্ছে আপনি এমবেসি ফেস করলে অবশ্যই আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা 100-এ 100। কিন্তু হচ্ছে সবগুলো প্রসেস কিন্তু ঠিক রাখতে হবে। যদি আপনি কোনো দালাল ধরে এগুলো করতে যান, 1.5 থেকে 2 লাখ টাকা কিন্তু অবশ্যই তারা হচ্ছে আপনার এখানে চার্জ করবে। তো নিজে নিজে অ্যাপ্লাই করলে অবশ্যই হচ্ছে আপনি এই টাকাটা সেভ করতে পারবেন। এখন আসা যাক হচ্ছে আরও কিছু পয়েন্ট বাকি ছিল, সেগুলো হচ্ছে আমি একটু ক্লিয়ার করে দিই যে কত টাকা আসলে লাগতে পারে, ঠিক আছে। এই জিনিসটা একটু ক্লিয়ার করা খুবই দরকার, যে অনেকেই জানতে চায় যে ভাই কম টাকার মধ্যেই তো যাওয়ার জন্য চেষ্টা করছি, এখন যদি আপনি কোনো দালাল ধরে করতে যান, দালাল আপনাকে বলবে যে 10 লাখ টাকা দেন, 20 লাখ টাকা দেন। তা আসলে এগুলোর কোনো দরকার নেই। আসলে হচ্ছে কাগজপত্র সব কিছু করতে কিন্তু আপনার মাত্র 1 লাখ টাকার মতো লাগবে। 1 লাখ টাকার মতো লাগার পরে আপনি হচ্ছে জাস্ট প্লেনের টিকিট করে হচ্ছে আপনি জাস্ট ফ্লাই করতে পারবেন। মাত্র 1 লাখ টাকা যদি হয় তাহলে হচ্ছে আপনি এই ভিসাটা ক্লেম করতে পারবেন, সবগুলো কাগজ যদি ঠিক থাকে আর প্রসেসিং যদি ঠিক থাকে। তো 1 লাখ টাকার বেশি হচ্ছে লাগে না। আর পাশাপাশি হচ্ছে প্লেনের টিকিটগুলো লাগবে, আর আনুষঙ্গিক খরচ যদি কিছু লাগে টুকটাক সেগুলো হচ্ছে লাগতে পারে। তো আপনারা জানলেন যে হচ্ছে কত টাকা লাগতে পারে। এখানে আমি দেখাবো যে হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করবেন। এখন অ্যাপ্লাইয়ের জিনিসটা কিন্তু আপনাদেরকে আমি আগেই দেখিয়ে দিয়েছি। আপনি হচ্ছে জাস্ট 2টা ডকুমেন্ট লাগবে এখানে আপনার। এক হচ্ছে সর্বপ্রথম হচ্ছে কোম্পানিগুলো বের করতে হবে 1 নম্বরে। এখানে হচ্ছে আপনি চ্যাট জিপিটিতে যেতে পারেন, চ্যাট জিপিটিতে গেলে হচ্ছে সার্চ করে নিজেরা বের করতে পারেন, অথবা হচ্ছে আমি এই টপ 10 কোম্পানির লিস্টটা হচ্ছে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে হচ্ছে আপনি জাস্ট সিম্পলি তাদের ওয়েবসাইটে গিয়ে এখান থেকে কিন্তু কনট্যাক্টসে গিয়ে কিন্তু নিচে গিয়ে সবগুলো হচ্ছে আপনি ইমেল বের করে তারপর হচ্ছে তাদের ইমেল করতে পারেন। ইমেলের মাধ্যমে আবেদনটা করতে হয়। আর কিভাবে ইমেল করবেন সেটা কিন্তু অলরেডি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আরেকবার হচ্ছে আপনাদের সুবিধার্থে আমি একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন এখানে হচ্ছে সর্বপ্রথম আপনি ইমেলে হচ্ছে তাদের ইমেলটা দিবেন, যার কাছে আপনি পাঠাচ্ছেন সেই ইমেলটা বসাবেন। তারপর হচ্ছে আপনি সেকেন্ডে সাবজেক্ট লিখবেন, আর এখানে হচ্ছে আপনার কভার লেটার আর হচ্ছে আপনার রেজিউমেটা কিন্তু আপনি অ্যাটাচড করে দিবেন। খুবই সোজা একটা জিনিস, ঠিক আছে। তো কিভাবে হচ্ছে আপনি আবেদনটা করবেন সেটাও আমি দেখিয়ে দিয়েছি, কি কি ডকুমেন্টস লাগবে সেটাও কিন্তু বলে দিয়েছি, রেজিউমে আর কভার লেটার।
এখন এই রেজিউমে প্রফেশনাল ইন্টারন্যাশনাল মানের যে রেজিউমেটা আছে সেটা কোথা থেকে বানাবেন আর এই কভার লেটারটা কোথা থেকে বানাবেন। এখন এটা করার জন্য দুইটা পদ্ধতি রয়েছে। এক হচ্ছে ইউরোপাস সিভি, ঠিক আছে। ইউরোপাস সিভি বলতে কি বোঝায় দেখুন, এখানে হচ্ছে ইউরোপাস সিভি ইন্টারন্যাশনাল মানের হচ্ছে এটা এখানেও যদি আপনি দুই রকমের সিভি বিল্ড করতে পারেন। ইউরোপাসের এই ওয়েবসাইটে আসলে ক্রিয়েট ইয়োর ইউরোপাস সিভি মানে এটা কিন্তু হচ্ছে অবশ্যই আপনাকে ভ্যালু দিবে। ইউরোপাস সিভি বানাতে কোনো টাকা লাগে না, অবশ্যই ফ্রিভাবে হচ্ছে এখানে সম্পূর্ণ তাদের হচ্ছে এখানে দেওয়া আছে প্রসেসিংটা কীভাবে আপনি এই সিভিটা ফ্রিতে বানাবেন সব কিছু এখানে দেওয়া আছে। জাস্ট আপনার গুগলে সার্চ করতে হবে, যে ইউরোপাস লিখে সার্চ করার পরে এখানে হচ্ছে জাস্ট আপনি দেখতেই পাবেন যে এখানে ক্রিয়েট ইয়োর ইউরোপাস সিভি, এখানে জাস্ট ক্লিক করার পরে সবগুলো ইনস্ট্রাকশন তারা দিয়ে দিয়েছে। এখানে জাস্ট ফ্রিতে হচ্ছে একটা ইউরোপাসের ভালো একটা সিভি ক্রিয়েট করে নিতে পারেন ফ্রিতে। আরেকটা হচ্ছে একটা প্রিমিয়াম হচ্ছে একটা অপশন রয়েছে, যেটা হচ্ছে ZT.com এর মাধ্যমে কিন্তু আপনি করতে পারেন। ZT.com হচ্ছে একদমই প্রিমিয়াম ইন্টারন্যাশনাল মানের একটা সফটওয়্যার, যেখানে হচ্ছে এখান থেকে আপনি ইন্টারন্যাশনাল মানের সিভিগুলো ক্রিয়েট করতে পারবেন, রেজিউমেগুলো, যেটা হচ্ছে আপনার অবশ্যই একটা প্রিমিয়াম ফিল দেবে। তো এখানে হচ্ছে দেখেন রেজিউমে দেখাচ্ছে বিভিন্ন রকমের রেজিউমে রয়েছে, কিন্তু এটা কিন্তু প্রিমিয়াম। এখানে দেখেন হাজারো টেমপ্লেট রয়েছে যেগুলোর মাধ্যমে সুন্দর অসাধারণ একটা রেজিউমে আপনি বিল্ড করে নিতে পারবেন, কিন্তু এখানে এটা হচ্ছে প্রিমিয়াম। আপনি যদি আপনার কাছে যদি ব্যাংকের কার্ড থাকে তাহলে 1200 টাকা লাগবে আপনার এখানে হচ্ছে একটা সিভি ক্রিয়েট করতে, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনি একটা প্রফেশনাল সিভি ব্যাংকের কার্ড অ্যাড করে কিন্তু প্রফেশনাল মানের ইন্টারন্যাশনাল রেজিউমে আপনি এখান থেকে তৈরি করে নিতে পারেন। এই দুইটা অপশন আপনার কাছে রয়েছে, তাহলে এভাবে হচ্ছে আপনারা অ্যাপ্লাইটা এখানে করবেন। এখন আমি হচ্ছে আপনাদেরকে সব ইনফরমেশনগুলো দিয়েছি, যে ডকুমেন্টস কী কী ডকুমেন্টস লাগবে, কিভাবে অ্যাপ্লাই করবেন, কত সময় লাগবে, কত টাকা লাগবে, সবগুলো ইনফরমেশন দেওয়া হয়েছে। জাস্ট হচ্ছে এখন আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লাই নিজে থেকেই করতে পারেন। 10টা কোম্পানির হচ্ছে আমি নাম আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে নিয়ে অ্যাপ্লাই করে ফেলতে পারেন চাইলে। আর 5 থেকে 6 দিনের মধ্যে হচ্ছে অ্যাপ্লাইটা করার চেষ্টা করেন। এখন আসি যাদের হচ্ছে এই ইন্টারন্যাশনাল মানের কভার লেটারগুলো আর সিভিটা বানাতে একটু সমস্যা ফেস করবেন, তারা হচ্ছে কি করবেন এইখানে। এখন এখানে যদি আপনারা মনে করেন যে ইউরোপাসের মাধ্যমে আপনারা সিভি বানিয়ে ফেলতে পারবেন, তারা তো অবশ্যই বানিয়ে নেবেন। আর যারা মনে করছেন যে ZT.com এর মাধ্যমে যদি ইন্টারন্যাশনাল মানের একটা সিভি তৈরি করা যায় তাহলে হচ্ছে আপনাদের অগ্রাধিকার বেশি, সেই ক্ষেত্রে আপনারা যদি এটা করতে চান তাহলে আপনাদের কি করতে হবে, যদি হচ্ছে 1200 টাকা দিতে পারেন তাহলে তো ভালো, খুবই ভালো। আর যদি না দিতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আমার সাথে হোয়াটসঅ্যাপে এখানে কন্ট্যাক্ট করতে পারেন। আমি হচ্ছে আমার ডিসক্রিপশনে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। অবশ্যই আমি আপনাদেরকে এই ZT.com এর এই যে রেজিউমেটা রয়েছে এটা বানাতে আমি হেল্প করব। আর এখানে হচ্ছে খুবই অল্প খরচ লাগবে, বেশি লাগবে না, চাইলে হচ্ছে আমি আপনাদের হেল্প করতে পারবো অবশ্যই। তো এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু অবশ্যই আপনি অ্যাপ্লাই করে ইটালিতে হচ্ছে ফ্লাই করতে পারেন, যার জন্য হচ্ছে অবশ্যই সবগুলো প্রসেসিং কিন্তু আপনাদেরকে একটু ঠিক করে নিতে হবে। অবশ্যই সব কিছু প্রসেসিং ঠিক করলে ভিসা পাওয়ার সম্ভাবনা হচ্ছে 100-এ 100 আছে। তো অবশ্যই হচ্ছে এই ভিডিওটা সম্পূর্ণ যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কীভাবে হচ্ছে ইটালিতে অ্যাপ্লাই করে 2024 সালের ভিতরে যেতে হবে। তো অবশ্যই হচ্ছে এই জিনিসগুলো ফলো করবেন। আর যারা যারা আমার চ্যানেলে নিউ আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশাপাশি হচ্ছে এর পরের ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব যে কীভাবে হচ্ছে আপনারা মালয়েশিয়ায় গিয়ে কিন্তু সেটেল হতে পারেন, ঠিক আছে। মালয়েশিয়ায় গিয়ে হচ্ছে স্টুডেন্ট ভিসার মাধ্যমে বলেন, ওয়ার্ক ভিসার মাধ্যমে কীভাবে হচ্ছে আপনি সেখানে গিয়ে সেটেল হবেন, তো ওই জিনিসগুলো নিয়ে আমি এখানে অবশ্যই শেয়ার করব। তো অবশ্যই হচ্ছে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।